প্রশ্ন, আল আরাফা ইসলামী ব্যাংক আমার দোকানের জন্য 5 লক্ষ টাকার পণ্য কিনে দেয়। উক্ত টাকা আমি প্রতি মাসে কিস্তি আকারে পরিশোধ করে যাচ্ছি। আমি একজন খতিব সাহেবের সাথে আলোচনা করি। খতিব সাহেব বললেন এটি জায়েজ আছে, কিন্তু এই কাজটি করার পর আমার মনে হয় আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। এখন আমি জানতে চাচ্ছি যে ব্যাংকের পণ্য নিয়ে আমার ব্যবসা করা জায়েজ আছে কি না। এই ধরনের ব্যবসাকে বলা হয় মুরাবাহায়ে মুআজ্জালা। বাস্তবে যদি ব্যাংক আপনাকে পণ্য কিনে আপনার কাছে বিক্রি করে দেয়, সে খরিদ করেছেন নগদ, ধরেন 10,000 টাকা দিয়ে একটা পণ্য খরিদ করেছে, আপনার কাছে বিক্রি করেছে 12,000 টাকায়, বা করে দিলেও প্রথম মাসে 1 টাকা করে পরিশোধ করবে। এটা বৈধ ব্যবসা ছিল। কিন্তু এরা পণ্য কিনবে এত লোক এদের কাছে নেই, ওরা পণ্য কিনতে যায় না। তো আপনার যে পণ্যের দরকার, এরা বলে টাকা দিয়ে দিয়ে আপনি কিনে নেন। তো আপনাকে টাকা দিয়ে দিল, আপনি পণ্য কিনলেন, 10,000 টাকা দিয়ে ওদেরকে দেবেন 12,000, এটা তো হবে সুদ। তখন করে কি, আপনাকে আমাদের পক্ষ থেকে উকিল বানিয়ে দিলাম, প্রতিনিধি। এখন আমাদের পক্ষ থেকে আপনি অমক পণ্যটি খরিদ করবেন। এই খরিদ করলে এখন তো এটা হবে ব্যাংকের, যেহেতু সে ব্যাংকের প্রতিনিধি। এরপরে ব্যাংকে জানাবে হ্যাঁ আমি এত টাকার পণ্য খরিদ করেছি। এবার ব্যাংক তার সাথে ভিন্ন আরেকটি লেনদেন করবে বেচা কিনের। এখন তো পণ্য আমাদের, এখন আপনার কাছে বিক্রি করে দিলাম 12,000 টাকা, এটা তো বৈধ ছিল। তবে বিক্রির আগ পর্যন্ত যদি চাই টাকা কিংবা পণ্য নষ্ট হয়ে যায়, যাবে ব্যাংকের। কেন, লোকটিতে ব্যাংকের প্রতিনিধি, ব্যাংকের উকিল। উকিলের প্রত্যেকটি কাজ এটা মুআক্কেলের কাজ হিসাবে ধর্তব্য হয় শরীয়তের দৃষ্টিতে। আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছেন মার্কেটে, আসার পথে কিংবা মার্কেটে টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকে যাবে। কিংবা পণ্য খরিদ করছেন ব্যাংকের জন্য, এখন আপনি খরিদ করেননি ব্যাংক থেকে, পণ্য নষ্ট হয়ে গেছে, ব্যাংকে যাবে। এটা ব্যাংক মানে না। বরং ব্যাংক বলে কি, টাকা নিয়ে আমার গেট থেকে বাইরে কদম রাখবেন, আপনি জানেন। চাই টাকা চুরি হোক, চাই পোড়া যাক, পণ্য চুরি হোক, পণ্য পোড়া যাক, যাই হোক, আমাদের টাকা ঠিক থাকবে। বস এটাকে সুদের লেনদেন বানায় দিল, এটা এখন আর হালাল লেনদেন রইল না। এই কাজটা সাধারণত করে। কাগজে কলমে ঠিকই লেখা আছে সে এখন ব্যাংকের প্রতিনিধি, উকিল। এরপর তার থেকে খরিদ করছে, কাগজ কলমে তো সব ঠিক, বাস্তব ফিল্ডে ঠিক নেই। প্রশ্ন, আমি আমার পালিত বাবা মায়ের ঘরে বড় হয়েছি। আমি ছোটবেলা থেকেই পরিশ্রম করতাম। আমি আমার পালিত বাবা এবং ছোট ভাই সহ ব্যবসা করতাম। আমার মোট 3টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু আমার পালিত বাবা আমার 2টি ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের নামে করে নেয়। একটি প্রতিষ্ঠান আমার নামে থেকে যায়। এখন আমি তাদের ছেড়ে অন্যত্র চলে এসেছি। পরে আমি জানতে পারলাম যে আমার পালিত মা বাবার দুধ মা ছিলেন। আমার পালিত মা আমার দুধ মা ছিলেন। এখন আমি জানতে চাচ্ছি যে আমার পালিত মা বাবার প্রতি আমার আর কোনো কর্তব্য আছে কি না। উত্তর, আপনার সকল সম্পদ সে নিয়ে যাক, যা ইচ্ছা তাই করুক, আপনার কর্তব্য মোটেও কমবে না। মা বাবার সেবা যে পরিমাণ প্রয়োজন আপনাকে করে যেতে হবে, কর্তব্য কমবে না। সম্পদ দিলে সেবা করব, না দিলে করবো না, এটা তো বাবা হিসাবে নয়। তাহলে বাবার শ্রদ্ধা কী রইল আপনার কাছে। প্রশ্ন, ফরজ নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে দুনিয়াবি কিছু চাওয়া যাবে? এতে নামাজে কোনো সমস্যা হবে? উত্তর, এই সময়ে কোরআন হাদিসে বর্ণিত দোয়াই পড়তে হয়, অন্য দোয়া নয়। প্রশ্ন, সুন্নত নামাজের সেজদায় দুনিয়াবি কিছু চাওয়া যায় আছে কি? উত্তর, নফল নামাজে চাওয়া চাই, ফরজ সুন্নত নামাজে নয়। তার সেজদা অবস্থায় না চাইয়ে সালাম ফিরানোর পর হাত তুলে চাওয়া বেশি উত্তম। প্রশ্ন, রমজান মাসে বিতরের নামাজ রেখে তারাবি পড়া উত্তম নাকি বিতির শেষ করে তারাবি পড়া উত্তম? উত্তর, তারাবি আগে পড়বেন, বিতির নামাজ শেষ করবেন, এটা হলো শেষে পড়বেন, এটা হলো উত্তম পদ্ধতি। প্রশ্ন, মাথার চুল কোমরের নিচে যাওয়ার কারণে কেটে ফেললে কি হুকুম হবে? উত্তর, হ্যাঁ, যদি আপনি সমস্যা বোধ করেন তো কাটতে পারবেন।
তবে পুরুষের সাদৃশ্য হয় এই পরিমাণ কাটা জায়েজ নেই। প্রশ্ন, হায়েজ নেফাস অবস্থায় মোনাজাতে মাকবুল ও হজরতের দোয়ায় ইউনুসের আমল পড়া যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, পুরুষের পাথরের আংটি ব্যবহার করা যাবে কি না? উত্তর, শুধু উপরের পাথর বসানো আছে আর বাকি চতুর্দিকের বৃত্ত হল রূপার, এটা ব্যবহার করা যাবে। প্রশ্ন, ব্রাশ ব্যবহার করলে কি মেসওয়াকের সুন্নত আদায় হবে? উত্তর, উদ্দেশ্য তো হলো দাঁত পরিষ্কার। দাঁত পরিষ্কার মেসওয়াক দিয়ে করেন, ব্রাশ দিয়ে করেন, উভয় অবস্থায় সুন্নত আদায় হবে। প্রশ্ন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের মুখে শুনেছি সাদা দাড়ি রাখার থেকে নাকি দাড়িতে মেহেন্দি দিয়ে লালচে কালার করে রাখা ভালো। উত্তর, যে সঠিক কথা, রং করে রাখা ভালো, তবে কালো লাগাইলে মাকরুহে তাহরিমি গুনাহ হবে। প্রশ্ন, বাজারে আড়ঙ্গের বোঝা জানাবে প্যাকেটে আড়ঙ্গের প্যাকেটজাত যে গুঁড়ো মেহেন্দি পাওয়া যায় সেগুলো নাকি দাড়িতে লাগানো যাবে, জানলে উপকৃত হব। উত্তর, যদি আবরণ পড়ে যার ভিতরে পানি না ঢুকে তো এই মেহেন্দি ব্যবহার করা যাবে না, এতে ওযু গোসল হবে না। প্রশ্ন, ইসলামে আবা পাঞ্জাবের উপর করা হয় তা যদি টাকু নিচে যায় তাহলে কি হাদিসের ধমকের অন্তর্ভুক্ত হবে? উত্তর, যে অন্তর্ভুক্ত হবে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি খুলে দেখবেন, আবা হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, জুব্বা হোক, পাঞ্জাবি হোক, জামা হোক, টাটু নিচে পড়া এটা হারাম, সবগুলোর এক হুকুম। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি তার দাড়ি কেটে এক মুষ্টির কম রাখে তাহলে তার কবিরা গুনাহ হবে কি? উত্তর, গুনাহ তো গুনাই, কবিরা হোক আর সগীরা হোক। আগুন তো আগুনে, বড় আগুন দিলে মানুষ পড়ে, ছোটো আগুনে পড়ে না, ছোটো আগুনও পড়ে। দুনিয়া জ্বালানোর জন্য একটি মেজবাতির কাঠি যথেষ্ট, অনেক বড় আগুন লাগবে না। প্রশ্ন, যদি কোনো ব্যক্তির দাড়ি এক মুষ্টির কম হয় তাহলে সর্বাবস্থায় তার আমলনামায় গুনাহ লেখার কথাটা ঠিক কিনা? উত্তর, যেহেতু সুন্নত তরিকা মোতাবেক হয়নি, এক মুষ্টি লম্বা হওয়া পর্যন্ত গুনাহ তো লেগেই আছে আপনার সাথে। গুনাহ লেগে থাকা এটা কি সাধারণ কথা? মানুষ দেখবে যে আমি এই গুনার কাজটি করি, এদেরকে বলা হয় ফাজির। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, যে ব্যক্তির দাড়ি এক মুষ্টির কম তার পিছনে নামাজ পড়ার হুকুম কি? উত্তর, মাকরু হবে, মাকরু। প্রশ্ন, মাযহাব মানা কি ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? কখনো মাযহাব মানা ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব। একটা মাসালা আমি বুঝি না, এটা বিস্তারিত আলোচনা আছে মাযহাবের কিতাবে, তো কী করবো এখন? আমি তো বুঝি না। এখন মাযহাব মানাটা আমার জন্য ফরজ হইল, না হয় এই মাসালার উপরে আমল কীভাবে করব? প্রশ্ন, সিজদার সময় যদি নামাজি ব্যক্তির পা জমিনে না লেগে থাকে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না? উত্তর, পুরো সিজদা অবস্থা যদি পা জমিন থেকে উঠে থাকে নামাজ হবে না। পা জমিনে রাখা হলো ওয়াজিব। দুই পায়ের যে কোনো এক অঙ্গ কমাস কম এক তাসবিহ পরিমাণ সময় মাটিতে লেগে থাকা ওয়াজিব। এই পরিমাণ সময় যদি না লাগে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমার নামাজ হয়নি, নামাজ আমাকে আবার পড়তে হবে। মাযহাবের ব্যাপারে অনেকে প্রশ্ন করে, নবী কোন মাযহাব মানতেন, সাহাবায়ে কেরাম কোন মাযহাব মানতেন? ওই সময় তো মাযহাব ছিলই না, মানার প্রশ্ন আসে না, তাহলে আমরা মানব কেন? বড় যুক্তিসঙ্গত প্রশ্ন বোঝা যায়। এখানে আমাদের প্রশ্ন, নবী কি বুখারী শরীফ মানতেন না মুসলিম শরীফ মানতেন? বরং বুখারী মুসলিম তো মাযহাবেরও আরও ফরজ। তাহলে আপনারা যে দমে দমে হ্যাঁ হাদিসটা বুখারীতে আছে কি না, বুখারী হলে মানব, অন্য কিতাবে হইলে মানব না, তাহলে প্রশ্ন তো এখানেও আসে, নবী বুখারী মানতেন না মুসলিম মানতেন? তো এখানে যে জবাব দেবেন মাযহাবের ব্যাপারে আমরা সেই জবাব দিব। প্রশ্ন, প্রচলিত পদ্ধতিতে ড্রেসিংকৃত মুরগি খাওয়া কি জায়েজ আছে? উত্তর, যদি পানি এই পরিমাণ গরম হয় এবং মুরগিকেও এই পরিমাণ সময় রাখা হয় পানিতে, যে পরিমাণ সময়ে পানি মুরগির
চামড়ার ভিতরে কিংবা গোশতের ভিতরে ঢুকে, তাহলে এই মুরগি খাওয়া বৈধ নয়। মানে পানিটা নাপাক। মুরগির পায়ে পায়খানা থাকে, পরে পায়খানা থাকে, গলায় জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয় এই রক্তটাও নাপাক, এটা গলায় লেগে থাকে। এগুলো পানিতে পাওয়ার পরে পানিটা নাপাক হয়ে গেছে। তো নাপাক পানি এখন ঢুকেছে তার চামড়ার ভিতরে, নাপাক খাওয়া তো হারাম, এখন এই মুরগি খাওয়া যাবে না, তাই ড্রেসিং না করা চাই। আর যদি পানি এইভাবে নাও ঢোকে, এই পানিটা কী রঙের কখনো দেখেছেন? পায়খানাকে পানিতে গুললে যে রঙ হবে, পায়খানা পানিতে গুললে যে রঙ হবে রে সে রঙ। তো এই রঙের ভিতরে আপনার মুরগি শুভে, এটা আপনি কোন রুচি দেখাবেন? মানুষের একটা রুচিও তো আছে, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, জুমার দিন দ্বিতীয় আজানের কি জবাব দিতে হবে? উত্তর, ফতোয়া আলমগিরিয়াতে মাকরু লিখেছে। প্রশ্ন, কোনো সূরা বা আয়াত পড়ে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফুঁ দেবার বা হাত বোলানো যাবে কি? উত্তর, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাব তাফসীরের একদম শেষে হাদিসটি উল্লেখ আছে। কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, 3 সূরা পড়ে হাতে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব সারা দেহ মুছে দিবে, এতে জাদুর টোনা থেকে হেফাজতে থাকা যায়। এভাবে 3 বার করবে। প্রশ্ন, যদি কোনো আত্মীয় ব্যাংক অথবা এই সম্পর্কিত প্রতিষ্ঠানে চাকরি করে, অথবা কোনো ব্যাংক বা এই সম্পর্কিত প্রতিষ্ঠান যদি দাওয়াত করে, তাহলে উক্ত দস্তরখানায় খাবার গ্রহণ করা হালাল হবে কি না? উত্তর, বাস্তবে যদি সুদের টাকা দিয়ে এগুলো ব্যবস্থা করা হয়, যে দাওয়াত খাওয়া হালাল হবে না, হারাম হবে। প্রশ্ন, মসজিদে মিলাদে যে তাবারুক দেয়া সেটা খাওয়া হালাল কি না? উত্তর, যদি ইসালে সওয়াবের জন্য করা হয় এবারও খাওয়া হালাল নয়, দুনিয়ার কোনো কাজে হলে খেতে পারবেন। প্রশ্ন, আমি একটি বিদেশির প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে চাকরি করি। প্রতিষ্ঠানের ব্যাংক ইন্টারেস্ট জমা হয়, উক্ত টাকা আমি হিসাবে লিপিবদ্ধ করি। আমার প্রতিষ্ঠান গার্মেন্টস উক্ত হিসাব করার দ্বারা ইনকাম হালাল হবে কি না? উত্তর, সুদের হিসাব করা, সুদের হিসাব লেখা, হিসাবের সাক্ষী খাওয়া সবগুলো হারাম, এগুলো বৈধ নয়। এর মাধ্যমে যে পয়সা উপার্জন হবে সেটাও হারাম। প্রশ্ন, অনেকে মারা গেলে কয়েকদিন পর দাফন কাফন করে, এক্ষেত্রে কবরের সওয়াল জবাব দাফনের পরে হয় নাকি আগেই হয়? উত্তর, নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলেই সওয়াল জবাব হয়ে যায়, এর জন্য দাফন শর্ত নয়। প্রশ্ন, অনেকে পুরাতন কবর উপর বাড়িঘর দোকান ইত্যাদি করে এবং বলে যে পুরাতন কবর উপর করা যায়। জানার বিষয় হলো কবর কত বছরের পুরানো হলে তার উপর বাড়িঘর করা যায়? উত্তর, যদি লাশ পৌঁছে মাটি হয়ে যায় তখন আর কবরের হুকুমে থাকে না। এখন এই কবরের দোকানপাট বাড়িঘর সবই বানানো যাবে, যদি কবরের স্থানটা বা কবরের জায়গাটা ব্যক্তিগত মালিকানাধীন হয়। আর যদি কবরস্থানের জন্য ওয়াকফ করা হয়, তো এখানে অন্য কিছু করা যাবে না, কবরে দিতে হবে। এখন প্রশ্ন, কতদিন লাশ মাটি হয়? এটা এলাকার পরিবর্তনে হুকুমে পরিবর্তন ঘটে। কোনো এলাকার মাটির বৈশিষ্ট্য হলো তাড়াতাড়ি মাটি বানাই ফেলে লাশ, কোনো এলাকার মাটির বৈশিষ্ট্য দেরিতে করে। তো ওই এলাকায় যারা কবর খননের কাজ করে তাদের অভিজ্ঞতা থাকে যে এখানে কতদিনে লাশ মাটি হয়ে যায়, ওই হিসাবেই আমাকে আমল করতে হবে। প্রশ্ন, যারা চুলে কালো রঙের কলব বা খেজাব দেয় তাদের ইমামতিতে নামাজ শুদ্ধ হবে কি না? উত্তর, নামাজ তো শুদ্ধ হবে, তবে মাকরু হবে। হাজদের উপরে আবরণ পড়ে তাহলে নামাজ হবে না। প্রশ্ন, কবর জিয়ারত করার এবং অন্যান্য দোয়া, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, অন্য কোনো দোয়া পড়া বেদাত। মুফতি আহমদুল্লাহ সাহেব পরিষ্কার করে বলেছেন, এই সমস্ত পড়া মৌলভী সাহেবদের বানানো, কারণ হাদিস মোতাবেক আপনার মতামত চাই। উত্তর, কবর জিয়ারত করা এবং সূরা কেরাত পড়ে ইসালে সওয়াব করা বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত আছে।
হাদিসে নাই, এ কথা বলা ঠিক নয়। প্রশ্ন, মুফতি আমির হামজা বলেছেন মিজান বলতে কিছু নেই। উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাযারুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিসত বলা হয় ইনসাফের পাল্লাকে, আর পাল্লাকে আরবিতে বলে কি? মিজান। নাযারুল মাওয়াজিন, মাওয়াজিন হলো মিজানের বহু বচন। আল্লাহ যেখানে বলতেছেন আমি মিজান প্রতিষ্ঠা করব ইনসাফের, আর বেচারা বলতেছে মিজান বলতে কিছু নেই, তো সেই ভালো জানে। প্রশ্ন, নামাজের দাঁড়ানো অবস্থায় হাত ব্যথা হয়ে গেলে বাঁধা হাত কি ছাড়া যাবে? উত্তর, হাত বাঁধলে ব্যথা হওয়ার তো প্রশ্ন আসে না, ব্যথা হবে কেন? তারপর যদি কেউ ছেড়ে দেয় তো নামাজ হয়ে যাবে, সমস্যা হবে না। তা নামাজে হাত বাঁধা হলো সুন্নত, সুন্নত ছেড়ে দিলেও নামাজ হয়ে যায়। প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়া কি আবশ্যক? উত্তর, দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। আমরা যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়াটি পড়ি, শুধু এটা দোয়ায়ে মাসুরা নয়। মাসুরার অর্থে হলো কোরআন হাদিসে বর্ণিত দোয়া। যে কোনো কোরআন হাদিসে বর্ণিত দোয়া পড়বেন, এতে সুন্নত আদায় হয়ে যাবে। প্রশ্ন, কোরআন তেলাওয়াতের সময় কেউ সালাম দিলে কোরআন শরীফ রেখে গিয়ে সালামের উত্তর দিতে হবে? উত্তর, যে না, দিতে হবে না, আপনি তেলাওয়াত চালিয়ে যাবেন। প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা পড়া যাবে? উত্তর, জি, পড়া যাবে। প্রশ্ন, আমি বিবাহ করেছি প্রায় 5 বছর, কিন্তু বিবাহের পর আমার স্ত্রীকে দেনমোহর পরিশোধ করা হয়নি। বর্তমান আমার আর্থিক অবস্থা ভালো না, সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। এই অবস্থায় আমি যদি স্ত্রীর নিকট দেনমোহর টাকা মাপ চেয়ে নিই, তাহলে কি আমার এই দেনমোহর টাকা মাপ হয়ে যাবে? উত্তর, স্ত্রী তো এখন আপনার কাছে চাচ্ছে না, তো মাপ চাবেন কেন? আগে ভাগে অপেক্ষা করেন, আল্লাহ পাক সামর্থ্য দিলে তখন দিয়ে দিবেন।